মাছ মাংসের স্বাদকেও হার মানাবে সয়াবিনের এই নিরামিষ রেসিপি। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। রুটি, লুচি, পরোটা অথবা পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারবে। এতটাই এটা টেস্টি হয় খেতে। আর যে কোনো নিরামিষ দিনেই এটা বানিয়ে খেতে পারবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপির জন্য এখানে নিয়েছি 1 বাটি সয়াবিন। সয়াবিনটা এখানে গরম জল করে নিয়েছি। গরম জলের মধ্যে সয়াবিনটা 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। সয়াবিনটা ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে ক্যাপসিকাম আর টমেটোটা কেটে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো সয়াবিনগুলো জলে ভিজে অনেকটা ফুলে গেছে, ডবল সাইজের হয়ে গেছে। সয়াবিন থেকে এইভাবে জলগুলো চেপে চেপে ফেলে দিতে হবে। সয়াবিনটা জল থেকে এইভাবে চেপে নিয়েছি। মশলার জন্য নিয়েছি কয়েকটা কাজু বাদাম, 1 চামচ চারমগজ আর কয়েকটা শুকনো লঙ্কা। মশলাটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। এদিকে সয়াবিনের মধ্যে দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ বেসন, স্বাদ মতো দেব নুন, অল্প দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিলাম 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে সয়াবিনটা খুব ভালো করে মেখে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ হয়। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সয়াবিন খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। অপর দিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে মশলা মাখানো সয়াবিনগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। গাগুলো বেশ একটু হালকা লালচে রং ধরবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলো এবার তুলে নিলাম। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও দিলাম এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল। টমেটো আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম। টমেটো আর ক্যাপসিকামটা হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। খুব বেশি নরম করে ভাজবো না, হালকা একটু গাগুলো সাদা সাদা রং ধরলেই তুলে নিতে হবে। টমেটোগুলো নরম হয়ে যাবে, তার জন্য টমেটোগুলো আগে তুলে নিলাম। এবার ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। যে গাগুলো একটু সাদা সাদা হয়েছে এরকম করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটাও এবার তুলে নিচ্ছি। ক্যাপসিকাম ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর অল্প দিলাম একটুখানি নুন। এতে করে আদার যে জলটা আছে তাতে করে গায়ে তেলটা ছেটাবে না। আদাটা ভালো করে ভেজে নিতে হবে। আদা ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা হালকা আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু জিরের গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো ব্যবহার করছি না, শুধু জিরের গুঁড়ো ব্যবহার করছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর যে মশলা রেখেছিলাম বাটিতে, সে বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। মশলা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে গেছে। ভেজে রাখা সয়াবিনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিন দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সয়াবিনের সঙ্গে মশলা মিনিট 2 সময় নিয়ে হালকা থেকে মাঝারি আঁচে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিলাম জল, অল্প দিলাম একটুখানি নুন। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এদিকে একটা হাতার মধ্যে 2 চামচ নিয়েছি ঘি। ঘিয়ের মধ্যে অল্প দিলাম একটুখানি কসুরি মেথি। 1/2 চামচের মতো কসুরি মেথি দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর লঙ্কার গুঁড়োটা দিতে হবে, নাহলে তরকাটা পুড়ে যাবে। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে নিয়েছি। এবার অল্প দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে অল্প দিলাম একটুখানি চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সয়াবিনের কারি তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে তরকাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষ দিনে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমি যেভাবে বানালাম আশা করছি তোমাদের ভালো লাগবে। নিরামিষ সয়াবিন কারি পরিবেশনের জন্য একদম রেডি। দেখতে কতটা সুন্দর লাগছে।
রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।